একটি অন্ধকার ঘরে 4টি মোমবাতি জ্বলছিল। তারা নিজেদের মধ্যে কথা বলছিল। প্রথম মোমবাতিটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি শান্তি। কিন্তু এই পৃথিবীতে কেউ আমাকে ধরে রাখতে চায় না। চারপাশে এত যুদ্ধ, এত অস্থিরতা। সবাই কেবল লড়াই করে। আমার কোনো মূল্য নেই। কথাটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে শান্তির মোমবাতিটি নিভে গেল। ঘরে অন্ধকার সামান্য বাড়ল। দ্বিতীয় মোমবাতিটি নিভে যাওয়া বন্ধুকে দেখে বলল, আমি বিশ্বাস। কিন্তু মানুষেরা আমাকে উপেক্ষা করে। তারা সহজে হতাশ হয়ে পড়ে, স্বপ্ন দেখা ছেড়ে দেয় এবং একে অপরের উপর ভরসা হারায়। আমি একা আর কতক্ষণ জ্বলতে পারি? বিশ্বাসের মোমবাতিটিও নিভে গেল। ঘরের অন্ধকার আরও গাঢ় হল। তৃতীয় মোমবাতিটি করুণ স্বরে বলল, আমি ভালোবাসা। মানুষ এখন আর আমাকে নিয়ে মাথা ঘামায় না। তারা শুধু নিজেদের স্বার্থ দেখে সম্পর্কগুলো ঠুনকো হয়ে যাচ্ছে। সবচেয়ে কাছের মানুষগুলোকে পর্যন্ত তারা ভুলে যায়। আমার সময় শেষ। ভালোবাসার মোমবাতিটিও নিভে গেল। ঘরটা প্রায় সম্পূর্ণ অন্ধকারে ডুবে গেল। শুধু একটি মোমবাতি টিমটিম করে জ্বলছে। এই সময় ছোট্ট একটি মেয়ে সেই অন্ধকার ঘরে প্রবেশ করল। সে দেখল 3টি মোমবাতি নিভে গেছে, আর একটি মোমবাতি কেবল মিটমিট করছে। শিশুটির মন খারাপ হয়ে গেল। সে কাঁদো কাঁদো গলায় শেষ মোমবাতিটিকে জিজ্ঞেস করল, তোমরা সবাই নিভে গেলে কেন? আমার যে ভীষণ ভয় করছে। এই অন্ধকার ঘরে আমি কি করব? চতুর্থ মোমবাতিটি হাসল এবং তার ছোট আলোটি আরও উজ্জ্বল করল। সে বলল, ভয় পেও না, লক্ষ্মী সোনা। আমি এখনও জ্বলছি। আর আমি যতক্ষণ জ্বলব ততক্ষণ অন্য নিভে যাওয়া মোমবাতিগুলোকে আবার জ্বালানো সম্ভব। আমার নাম হল আশা। হোপ। শিশুটির চোখে জল ঝলমল করে উঠল। সে তখন আশা নামের মোমবাতিটি সাবধানে তুলে নিল। আশার আলো দিয়েই সে একে প্রথমে শান্তি, তারপর বিশ্বাস এবং শেষে ভালোবাসার মোমবাতিকে আবার জ্বালিয়ে দিল। ঘরটা আবার উজ্জ্বল আলোয় ভরে উঠল। শিশুটির মুখে হাসি ফুটল।